বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন বকুল। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বন্যা কবলিত 11 জেলায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, 8 দিন হাসপাতাল নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেন, সাপে কাটা, কলেরা মোকাবেলা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবায় অধিক গুরুত্ব দিয়ে সকল ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। স্বাস্থ্যসেবার পক্ষ থেকে আমাদের যা যা করণীয় ওষুধ নিয়ে সমস্ত কিছু আমরা সরবরাহ করেছি। সেখানে আমাদের পক্ষ থেকে কোনো রকম গাফিলতি করা হয়নি। আমরা কোনো অপেক্ষা করিনি সময়ের জন্য, কাকে সাপে কাটলো, কোথাও কোনো কলেরা দেখা দিয়েছে কিনা। বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদেরকে রক্ষার্থে আমরা অভূতপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কার্যক্রম গ্রহণ করেছি। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করার কথা জানিয়ে তিনি বলেন, সকল উপজেলায় অ্যান্টিভেনম ও পানি বিশুদ্ধ করার ট্যাবলেট পৌঁছানো হয়েছে। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আমরা একেবারে রিমোট লেভেলে উপজেলাগুলিতে সরবরাহ করেছি। অ্যান্টিভেনম অনেক আছে, তারপরেও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরও অ্যান্টিভেনমের স্টক রেখেছি। লাইসেন্স বাতিল করা 8 দিন হাসপাতাল নিয়ে সরকার শিগগিরই নতুন সিদ্ধান্ত নেবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যে কারণে আমরা অ্যাকশনে গিয়েছি, দে আর রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, বেকারি, রিমোট আইসিইউ ইউনিটের দরজা জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। আমরা পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক ডিসিশন। যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার আগে ভাগে এবং টেকসই সমাধানের চেষ্টা করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।